যেই হুজুর জালসা মাহফিল বন্ধ করো, কোরআন হাদিসের দাওয়াতকে নিভে দাও বলে, আমরা এই কথা নিশ্চিত বলতে পারি বহু আগে হাকিমপুর জর্দা খেতে খেতে, তাবিজ কবজের ব্যবসা করতে করতে, শিরিক কুফরি করতে করতে, বেদাতের চর্চা করতে করতে ঈমান নামক সম্পদটা বহু আগে লোকটা হারায় ফেলছে। তাছাড়া সে কিভাবে বলতে পারে একটা মুসলমানকে যে তুমি আমাদের মসজিদে আসো না, কেননা তোমার পাঁচ সাথে পাও মিলানো আমাদের সাথে মেলে না, তোমাকে যেন আমাদের মসজিদে না দেখি। একটা লোক জোরে আমিন বলে না, তুমি কেন বলো আমাদের মসজিদে তোমাকে যেন দেখি না? এ কথা হুজুর কি করে বলতে পারে? ওই একই হুজুর আল্লাহর কাবা ঘরে গিয়ে হজ করে, ওখানে গিয়ে চোরের মতো ঘাপটে মারে থাকে কেন? ওখানে গিয়ে কাগজে লিখে দেয় না কেন? বাংলাদেশে এত বড় অপরাধ আমিন বলা, যেই আমিন বলার কারণে আমরা দেওবন্দিরা জিহাদ করে প্রয়োজনে ওদেরকে মেরে দেব, তবু এত বড় পাপ করতে দেব না। সেই পাপ আপনি কাবার ইমাম হয়ে করেন কোন জ্ঞানে? একটা কাগজে লিখেও তো দেওয়া যায় যে আপনি তওবা পড়ে ভালো হয়ে যান। কেননা আপনার এই কাবা ঘরে তো পাকিস্তানের লোক আমরা ঢুকি, এখানে তো ইন্ডিয়ার লোকও আমরা ইবাদত করতে আসি, এখানে হজ করার জন্য তো আমরা বাংলাদেশ থেকেও একটা বড় অংশ আসি। আপনি কোন জ্ঞানে আমিনটা বলেন? এখানে লিখে দিক তো দেখি। 2 টাকার একটা ছোট বাঁশি, বাচ্চারা 2-5 টাকার বাঁশি বাজায় না, এমনি ফু দেয় জোরে। ওই যে মোড়ের পর দ্বারা এমনি একটা বাচ্চা জোরে করে ফু দেছে, একটা লোক উঠি ঝাড়িয়ে দৌড় দেছে। কেন তুই দৌড় দিস কি কামে? ও মনে করছে পুলিশের গাড়ি, ও তো চোর, ও তো চোর। ও বাঁশির আওয়াজ শুনলে তো দৌড় দিবেই। ওর মনের ভিতরে বারবার টেনশন যে আমাকে যদি কেউ ধরতে আসে সে হলো পুলিশ, এই জন্য সে মেনে নিতে পারতেছে না। তা আমাদের কষ্ট এই সমাজে। আপনি জানেন যে মুসলিমকে হিন্দু করা হচ্ছে, মুসলমানকে খ্রিস্টান করা হচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সামান্য 5,000 টাকার বিনিময়ে। আপনি এখন তদন্ত চান, আমি এখন মোবাইলে দিয়ে দেবো। 5,000, 10,000, 20,000 টাকা থাকসাক কিছু টাকা দিয়ে একটা কালেমাকারি নিয়ে বলতেছে তুমি হলো ঈসাই। তুমি বলো এই মুহূর্তে স্বীকার করো যে ঈসা হলো আল্লাহর ছেলে, তুমি এখন স্বীকার করো যে মরিয়ম হলো আল্লাহর বউ। এই কথা গাইবান্ধা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মুসলিমকে তারা অমুসলিম বানাচ্ছে। তাতে আপনার মুফতির কিছুই আসা যায় না। এই সমাজে জেনাবা বিচার প্রতিষ্ঠিত হয়ে গেছে, কায়েম হয়ে গেছে, যেখানে বিবাহটাকে কঠিন করা হয়েছে। এই ব্যাপারে মুফতির কোনো বক্তব্য আমরা পাই না। যেই সমাজের মানুষ মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়াকে পাপ মনে করে না, এই সমাজে আপনার হুজুর পড়ে আছে হলো আমিন জোরে বললে নামাজ হবে না, ব্যঙ্গ করতেছে নবীর সুন্নাহ নিয়ে। এটা কি কষ্টের কিনা? তা আপনাদেরকে আমরা এটা বলতে পারি, হক প্রচারে যারা বাধা দান করে, ভালো কাজে যারা বাধা প্রদান করে, তারা মূলত আপনাকে ছোট করল না, আল্লাহর রাসূলকে অপমান করল। নাউজুবিল্লাহ। অচিরেই তার শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে এত কথা বললাম। এই রাসূল বলতেছে সূরা ফুরকানের 30, আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিয়ে বলবে আমি রেডি। ওয়া ক্বালার রাসূল, আমার রাসূল বলবে ইয়া রাব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি বিচার দিলাম আমার উম্মতের প্রতি, এরা আপনার কোরআনটাকে পরিত্যক্ত করে ফেলছে, আপনার কোরআনকে পড়ে না, আপনার কোরআনটাকে একেবারে এটা পড়ার জিনিসে না এরকম করে রাখছে। সবাই আমার দিকে তাকান, বিশ্বাস করেন বর্তমানে 999 জন যদি চুরি করে, একজন লোক যদি ভালো থাকে, তবু আপনি নিশ্চিত থাকেন আল্লাহর এই মাটির উপরে কোনো বই যদি সবচেয়ে বেশি পড়া হয়, তার নাম হলো আল্লাহর কোরআন, কিতাব কোরআন। হাফিজিয়া মাদ্রাসা যত আমাদের দেশে আছে, একদিনে তারা যত কোরআন তেলাওয়াত করে, গোটা মহল্লাবাসী 3 মাসে এত কোরআন পড়ে না। সারা পৃথিবীতে লক্ষ কোটি কোরআনে হাফেজ আছে, প্রতিদিন রাত 2:30 3টার সময় উঠে রাত দিন প্রায় 14 ঘন্টা কোরআন তারা পড়তেছে। পৃথিবীর আর কোনো গ্রন্থ এত পড়া হয় না। কিন্তু এই আয়াতে মিলাবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিচ্ছে, আপনার কোরআনকে তারা পরিত্যক্ত করে রাখছে। আল্লাহ, আমি বিচার দিলাম, এদের ব্যাপারে আমি আসামি হিসাবে বললাম যে ওদের আসামি করে দেন। এ কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তো মিলতেছে না। এখন দেখতেছি আপনার মনে হচ্ছে কোরআন তো পড়ে সবচেয়ে বেশি, পৃথিবীতে কোরআনের চাইতে অন্য কিছুকে বেশি পড়া হয়। ওরে বাবা, তাজা মানুষের কাছে নিয়ে যাচ্ছে ফাজাইলে আমল, আর মরে গেলে নিয়ে যাচ্ছে হলো কোরআন। এ কোন পাগলের পাল্টায় পড়ছি বলেন? এ তাজা মানুষের কাছে নিয়ে যায় বেহেশতি দেওর, আর ওই একই লোক মরে গেলে তার কাছে নিয়ে যায় হলো কোরআন মাজিদ। এই পাগলও কোনোদিন বলে নাই যে আমার খুব প্রিয় মানুষ মরে গেছে, আজকে আমরা বেহেশতি দেওরের 3টা খতম মারি দেই। কোনোদিনও বলে নাই। না পাইছেন কোনোদিন যে তবলিগ জামাত করতে করতে পাকি গেছে,
সাধারণ চিল্লা হয় 40-এ, ও মরণ চিল্লা দিয়ে ফেলছে একবারে, বাড়িতে বাড়াইছে, মরার আগ পর্যন্ত ফেরে নাই, তাহলে জীবন চিল্লা হয়ে গেল। এই লোকটাও মরে গেলে পৃথিবীর কোনো তার সাথী ভাই বলে না এত দরদ আন্তরিকতার সাথে গোটাটা জীবন লোকটা তাবলিগের ফাজাইল আমল প্রচার করছে, এ তোরা আয়রে 1 লক্ষ আমরা তাবলিগের ভাইরা বসে আজকে আমরা 10টা ফাজাইল আমলের খতম দিয়ে দেই। যেই সরমুনার প্রেমে পাগল হয়ে জেকের হলেই মারে লাভ, এই লোকটা জিন্দেগিতে বলে নাই যে আমার অমক মুরিদ বাবা মরে গেছে, চলো তো আমরা আশেক মাসুকের একটা খতম দিয়ে আসি, কেউ বলে না। মানে মুসলমান হলেই সেটা কবর পূজা হোক, আহলে হাদিস হোক, হানাফি হোক, মালিকি হোক, যে কোনো মুমিন মরে গেলে আহলে হাদিস বাদ, এখানে তারা এই নিরাপদ আলহামদুলিল্লাহ। তারা যায় কোরআন মাজিদের খতম করতে, আমাদের লজ্জা করে যেই কোরআন মাজিদের জায়গা তোমরা আল্লাহর ঘরের মেম্বরে দেও নাই, ফাজাইলটাকে বড় করে দেখেছো, মকসাদুল মুমিনিনটাকে বড় করে দেখেছো, তাজকিরাতুল আউলিয়াটাকে বড় করে দেখেছো, মরার পরে কোন লজ্জায় বেহায়ার মতো কোরআন পড়ো, তোমার লজ্জা নাই? তুমি তো মানুষই না, কেননা তোমার ব্যাপারে রাসূল বিরোধিতা করতেছে। আল্লাহ আমার এই কিতাব মানে আপনার এই কোরআন মাজিদটা তারা ধরে নাই, পরিত্যক্ত করে রাখছে। এখন আপনি হিসাবটা মিলায় নেন, যে কথা বললাম কোরআন হলো পৃথিবীর সবচাইতে বেশি পঠিত কিতাব, এই জিনিস আবার পরিত্যক্ত হয় কিভাবে? কিভাবে এখন বুঝে নেন। পরিত্যক্ত হয় হলো, আপনি তো মনে করতেছেন যে প্রত্যেক রমজান মাসে আমার পরিবার থেকে আমি নিজে 10টা কোরআনের খতমের বক্সাই, আমি প্রত্যেক মাসে আমি একটা করে কোরআন খতম দেই, তাহলে আমি কোরআন পরিত্যক্ত করলাম কিভাবে? জি, কোরআনের খতম দিয়েছেন এ কথা ঠিক, কিন্তু সূরা ফাতিহা অর্থ বোঝেন না আজ পর্যন্ত। 40 বছর সেজদা দিয়েছেন আল্লাহকে, কথা ঠিক, 2 সেজদার মাঝখানে যে সুন্দর করে ব্রেক দিতে হয় এইটা জানার কপাল আপনার হয়নি। আপনার ইমাম, আপনার যেই ছেলেটা বিশ্ব জয় করে আসলো কোরআনের উপরে, আমরা কিন্তু খুশি, কেননা পুরস্কার যে দেশে সে হলো কাবা ঘরের ইমাম। কে দেশে? মিশরের প্রধানমন্ত্রী, আরো বড় বড় দায়িত্বশীল। এ ব্যাপারে আমাদের কষ্ট নাই। আমার দেশের ছেলে যদি কোরআন মাজিদের উপরে সারা বিশ্ব জয় করে, লজ্জা আছে? নিজের ছেলে বৃত্তি পাচ্ছে এ কথা বলতে বাপের লজ্জা করে? আমরা খুশি। কিন্তু আলহামদুলিল্লাহ এ কথাও আমরা খুব জোর গলায় বলতে পারি, যেই ছেলেটা বিশ্বে জয় করে কোরআন মাজিদের শ্রেষ্ঠ কারি হয়ে পুরস্কার নিয়ে আসলো এই দেশে, ওই ছেলে এখন পর্যন্ত আল্লাহকে চেনে না। এর ভয় লাগতেছে না শুনে? সারা পৃথিবী জয় করছে, খালি বলছে বলো তো তামালুন কয় জায়গা আছে বলে যাচ্ছে, বলো তো সোম্মানা সাম্মা কয় জায়গা আছে বলে যাচ্ছে, বলো তো ইন্না না এই আন্না কয় জায়গা আছে কোরআনের বলে যাচ্ছে। গোটা কোরআনটা তার মনের ভিতরে একেবারে কঠিনভাবে গাঁথা, যেখানে ধরবেন তারপর থেকে সিরিয়ালে পড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কয় হাত দিয়ে মুসাফা করা লাগে এই নাদান ছেলে তা জানে না। এত সুন্দর সুন্দর বাচ্চা, এত সুন্দর সুন্দর বিশ্বজয়ী কোরআনের হাফেজ পড়ে আছে বেদাতির কোলে। একজন হাফেজের নাম বলেন বিশ্বজয়ী, যেই হাফেজটা আল্লাহর সঠিক দিনটা অন্তত বোঝে। আমি তো লজ্জায় মরি, বিশ্ব জয় করা এক হাফেজ, সবাই তাকে চাঁদে তুলে কোলে গলায় দিয়ে মালা টালা দিয়ে ঘোরাচ্ছে, ওই ছেলে মুসাফা করার সময় 2 হাত আঁটি ধরে বুকে থাপড়াচ্ছে। তাহলে নাদান কবে বুঝবে যে আল্লাহ বললটা কি আর আমার হুজুর বলেটা কি? তাহলে আমাদের একদিকে যেমন সফলতা, টুপিওয়ালার সংখ্যা বেশি, হুজুরের মাদ্রাসা বড়, মৌলানার ছাত্র বেশি, ঠিক তার তদ্রূপ বিপরীতে আমাদের লজ্জা, এইগুলো হলো আগাছা।